আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি মনির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। বন্ধুরা, আমি আজকে যে জায়গাতে অবস্থান করছি মনে হচ্ছে আমি একটি পার্কে বসে আছি, কিন্তু না, এটি কোনো পার্ক না। এখন আমি বসে আছি যাত্রী ছাউনির নিচে। আমি এখন অপেক্ষা করতেছি বাসের জন্য। আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে মালয়েশিয়ান বাসগুলো কিভাবে পাবলিসিটি সার্ভিস দিয়ে থাকে এবং এই বাসে চলাচল করতে গেলে কি কি নিয়মকানুন মানতে হয় দেখাবো এই ভিডিওতে। আশা করি অনেক ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন, চলুন যাওয়া যাক। বন্ধুরা, মালয়েশিয়ান বাসগুলো নির্দিষ্ট টাইমের আগে অথবা পরে আসে না, তারা নির্দিষ্ট টাইমই আসে। এখানে প্রতি আধা ঘন্টা পর পর একটি করে বাস আছে। আপনারা এই যে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন, এখানে চমৎকার পার্কের মতন আমরা জায়গা দেখতে পাচ্ছি। তো চলুন, আমার বাসটি আসার প্রায় 15-20 মিনিট লেট হবে। আমি একটু আগে এসে এখানে যাত্রী স্থানে বসে আছি। আপনাদেরকে একটু এই এলাকাটা ঘুরে ঘুরে দেখাই। দেখুন কি চমৎকার জায়গা। স্টিলের বড় পাইপ দিয়ে এখানে সিট নির্মাণ করা হয়েছে, এখানেই যাত্রীরা বসতে পারে। আমি একটু বসে আপনাদেরকে দেখাই। এখানে কোনো যাত্রী যদি বাসের জন্য 2 ঘন্টা অপেক্ষা করে, তারপরও তার ক্লান্তির ভাব আসবে না। কারণ এত সুন্দর ভিউ যদি চারপাশে থাকে আর মাঝখানে যদি সে কোনো কিছুর জন্য অপেক্ষা করে, তাহলে মনে হয় না তার একটু লং টাইম হলে পরও ক্লান্তর কোনো ভাব আসবে। এখন কি অসাধারণ জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। বন্ধুরা, যে এখানে চমৎকার একটি গোলচক্কর দেখতে পাচ্ছি। দেখুন, এই গোলচক্করটার পাশেই কিন্তু চমৎকার একটি জলাশয় রয়েছে। আর এই জলাশয়তে পরন্ত বিকেলে অসংখ্য মানুষ আসে, তারা মাছ ধরে এবং এখানে মাছ ধরতে কোনো টিকিট করতে হয় না, একদম ফ্রিতেই তারা মাছ ধরতে পারে। এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো চলুন আমরা আর একটু সামনের দিকে যাই। দেখুন এখানকার রাস্তাঘাটগুলো কত চমৎকার। এখানে অসংখ্য রাস্তাঘাট তারা করে রেখেছে, আর মানুষের বসবাস কিন্তু এখানে খুবই কম। এখানে বন্ধুরা, যে আমরা দেখতে পাচ্ছি বাস চলে এসেছে। এখন আমরা বাসে উঠবো। আর ঠিক এই যে পাশে যে আপনারা ভবনটা দেখতে পাচ্ছেন, বহুতল ভবন, এই ভবনে আমি থাকি। এই এলাকাটি হচ্ছে আরকে আবাসিক এলাকা। এখান থেকে আমাদের এই ভবন থেকে আমাদের 2 মিনিট হাঁটলে কিন্তু এই বাস টার্মিনালটি। আমরা এখান থেকে আমরা বাসে যাতায়াত করে থাকি। আর এখন বাস যেহেতু চলে এসেছে, আমরা এখন বাসে উঠতেছি। দেখুন, আর আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এটা ছিল বাস কার্ড। এই কার্ডটি পাঞ্চ করে কিন্তু আমাকে বাসে উঠতে হবে এবং বাস থেকে যখন নামি তখন আমাকে এই কার্ড পাঞ্চ করে নামতে হবে। আমি যতটুকু জায়গায় যাই না কেন, যে ভাড়া হয় এই কার্ড থেকে কেটে নেবে। আর এই কার্ডে যদি কখনো টাকা না থাকে, তখন কিন্তু আমি বাসে উঠতে পারবো না। আমাকে টাকা লোড করে তারপরে আবার এই বাসে উঠতে হবে। আর এই বাসগুলোতে আপনারা কখনো হ্যান্ড ক্যাশ ব্যবহার করে এই বাসে যাতায়াত করতে পারবেন না। আপনাকে এই বাসে যাতায়াত করতে হলে এই বাস কার্ড যেটা, সেটাকেই আপনাকে ব্যবহার করতে হবে। ভালো, দেশি মানুষ পেয়ে গেলাম। বন্ধুরা, দেখুন এটা আমার দেশি ভাই, ওনার বাড়ি যশোরে। আমরা বাসে উঠেছি, বাসে উঠে পরিচয় হলো। আমরা একই এলাকায় থাকি। দেখুন এলাকাটা চমৎকার এলাকা। বন্ধুরা, দেখুন এই বাসগুলো পাবলিসিটি বাস হলে কি চমৎকার পরিবেশ এখানে আমরা বাসগুলোতে দেখতে পাচ্ছি। দেখুন এখানে কোনো হুড়াহুড়ি নাই, যাত্রীরা স্বাচ্ছন্দ্যভাবে এই বাসে উঠে এবং তার নিজ নিজ আসন তারা গ্রহণ করতেছে। এবং এখানে নির্দিষ্ট টার্মিনাল ছাড়া উঠতেও পারবে না, নামতেও পারবে না, সেরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর মালয়েশিয়ার রাস্তাগুলো একটু অত্যন্ত চমৎকার। দেখুন এখানে কি চমৎকার আমরা ভিউ দেখতে পাচ্ছি আশেপাশে। মালয়েশিয়ান পাবলিসিটি বাসগুলোতে যখন আপনারা চলাফেরা করবেন, চারপাশের দৃশ্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে এবং মন ভরিয়ে যাবে। এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন সবুজের নীলাভূমি, পাম বাগান এবং আর যে রাস্তাগুলো কি চওড়া চওড়া রাস্তা করে রেখেছে এখানকার গভর্নমেন্ট।
বন্ধুরা, এই যে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। দেখুন এখন আমরা বাসে থেকে নামছি, আর এই বাস কার্ড কিন্তু আমরা পাঞ্চ করি, তারপরে আমরা বাস থেকে নামছি। এর মধ্যে এসে কিন্তু আপনারা দেখতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভাই ড্রাইভার ভাই দোস্ত গাড়ি চালায়। এই যে আমাদের ড্রাইভার ভাই, হোয়াটসঅ্যাপ নেম ওয়ান। আর এখানে দেখুন চমক একটা দৃশ্য আপনারা দেখতে পেলেন, সেটি হচ্ছে আমি বাস থেকে নামার পরে এই বাসে যে ড্রাইভার সে কিন্তু আমাকে আবার ডাক দিয়ে বললো যে তুমি এদিকে আসো আর এই বাসটি তুমি ভালো করে ভিডিও করো, কোনো সমস্যা নাই, তুমি সুন্দরভাবে আরও ভালো করে ভিডিও করে নাও। আর এখানকার বাস ড্রাইভারগুলো কত আন্তরিক দেখুন, সে কত আন্তরিকতার সাথে আমার সাথে কথা বলতেছে। তো আপনাদেরকে এই বাস কাউন্টারটি একটু এক নজরে দেখাই, দেখুন কি চমৎকার দেখতে এখানকার বাস কাউন্টারগুলো। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন, কারণ আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।